সাথে আমি বলবো যারা কলাপাশা কান্দিলে এখন বোধহয় খাওয়া দাওয়া মেহমানদারি শেষ, দয়া করে তোমরা যারা আছো একটু পাশ দিয়ে হলেও তোমরা একটু আসো, তোমাদেরকে একটু পরিচয় পর্ব আছে। আমার এই গানটার পরে তোমাদের পরিচয় পর্ব দিয়ে তারপরে পালা গান শুরু করবো। আমাদের মাঝে অনেক শিল্পী আছে, আপনাদের খোরাক দেওয়ার জন্য অনেক শিল্পী আমাদের মাঝে উপস্থিত। শুধু আমরা দুজনেই গাবো, এর মাঝে আমাদের বন্ধনা শেষ হলে একটা করে গান অন্তত আমাদের যারা আসছে শিল্পীবৃন্দ তাদেরকে দিয়ে তারপর আমরা পালা গান শুরু করবো। সারা রাত আছি আপনাদের সাথে, আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যদি শোনেন, আমরা আপনাদের খেদমত করার জন্য, গোলামি করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা যেহেতু গুরু ভক্ত মিলন মেলায় চরণ ধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ধন্য হয়েছি। টাঙ্গাইলের মানুষ গান শুধু শুনে না, গান খাইতে জানে। আত্মার খোরাক নেওয়ার জন্য আসি টাঙ্গাইলে, এই কলাপাশা কান্দিলে আসি। এটা আমার একটা নারের সাথে সম্পর্ক হয়ে গেছে, আপনাদের সমস্ত মানুষের সাথে যারা নেতৃবৃন্দ এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, আমি তাদের কাছে ঋণী হয়ে গেলাম। মালিক যেন তাদের নেতৃত্ব দিয়ে এ দেশের মানুষকে যেন দুনিয়া আখিরাত দুইটাই সুন্দর করার তৌফিক দান করে, সেই সুন্দর নেতৃত্ব আশা করে আমার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলার স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন দিয়েছে তাদের স্মরণে গানটা আমি রাখছি। বাবারা, কোন শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যতক্ষণ পর্যন্ত শিল্পীকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়। আমি শুধু এইটাই চাবো, আপনারা যেরকম পরিবেশ সৃষ্টি করবেন, মালিক যেন আমাদেরকে কিছু ভালো কথা বলার জন্য তৌফিক দান করে, যে কথাগুলো শুনলে মানুষের কল্যাণ হবে, দুনিয়া আখিরাতে আমরা আপনারা কামিয়াব হাসিল করতে পারবো। মালিক যেন সেই ভালো কিছু কথা, ভালো কিছু কালাম আমাদেরকে শোনানোর মতো তৌফিক দিয়ে দেয়। শহীদের রক্ত দিয়া জীবনের ইতিহাসে কাগজে ভরে লিখেছি সোনার বাংলা না, লিখেছি সোনার বাংলা না।
আমরা হইলাম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। মালিক আমাদের ফিলারতে খলিফা বানাইয়া দিছে। ফিলারতে খলিফা হলো ইনসান, ইনসান শব্দ অর্থ ইনসাফকারী, ইনসাফকারী হলো বিচারক। যদি কেউ নিজের বিচার নিজে করে চলে, তার বিচার করার জন্য কেউ আসবে না। তাই যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবে না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে। আমরা যে ইসলাম ধর্মটা করি, ইসলাম অর্থ শান্তি। শান্তি যেখানে সেখানে ধর্ম আছে। সনাতন শব্দের অর্থ কি? শান্তি। বৌদ্ধ দিছে শান্তির বাণী। আসমানি কিতাব 104 খান, তার মধ্যে মেন হলো 4 খান, তৌরাত, জবর, ইনজিল, কোরআন, সবই আসমানি বাণী, আসমানি কিতাব। আমাদের কোন কিতাবে কি কইছে তুমি মা বাপরে বাদ দিও না? কোন কিতাবে কি কইছে তুমি মিথ্যা কথা কও না? তাহলে ভালো ভালো যে কথাগুলো বলছে সে কথাগুলো আমাদেরকে ধারণ করতে হবে। সেই জন্য আমি বলবো বাবা বাজানেরা, টাকা পয়সা উঠান শেষ করো বাবা। ওই যে পাগলের জবাবের গান গাওয়ার লাগবে, যে আমার নেতা পয়সা রয়েছে, এটা জবাবের গান। আমার আমার বাজানটাও একটু নাচবো মন হইতেছে। যে যত নাচে সে তত বাঁচে। সামনে থেকে নাচা যাইব না, ক্যামেরা তো এদিকে, নাচলে এই পাশে যায় নাচা লাগবে। হ্যাঁ, যদি নাচ আসে তাহলে ফিরান যাইব না, একটু বুঝে নাইছেন, বুঝে নাচেন, তাতে কামে লাগবো। কারণ কোরআনের প্রথম সূরা হলো উম্মুল কোরআন, সূরা ফাতিহা, যাকে বলা হয় উদ্ঘাটিকা। কোরআনটা হলো মানব মুক্তি সংবিধান, উদ্ঘাটিকা উম্মুল কোরআন। এটা প্রশংসনীয় একটা। সমস্ত কোরআনের জননী হলো সূরা ফাতিহা। তারপরে সূরাটা হলো বাকারা। বাকারা হলো একটা পশু দিয়ে হলো কোরআন শুরু। আর সূরা নাস, এটা হলো শেষ সূরা, মানুষ দিয়ে হলো শেষ। সূরা নাসের মধ্যে আছে 6টা নাস, তার মধ্যে কিন্তু একটা খান্নাসও আছে। এই খান্নাসের তাবেদার যেন আমরা না হই, আমরা যেন মুমিন বান্দা হইয়া আল্লাহর আশেকে, আল্লাহর রাসূলের আশেকে, পীর মুর্শিদের আশেক হয়ে, মা বাবার আশেক হয়ে আমরা যেন ইমানের সাথে বিদায় নিয়ে চলে যেতে পারি, এমন জীবন জনমানিক গঠন করার তৌফিক দান করে। আজ গুরু ভক্ত মিলন মেলায় এই গানটাই আমার থাকবে। মালিক হরেক রকম পাগল দিয়েই বাগান সাজাইছে। কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকা পয়সার পাগল, কেউ মেম্বারি পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, হ্যাঁ, কেউ ঠিকাদারের পাগল, কেউ রংতুলির পাগল, কেউ ভাস্করের পাগল, কেউ বিপক্ষের পাগল। এখন ভাস্করের মূর্তি পূজা যদি এক হয়, তাহলে আমরা কোন দেশে আছি বাবা? স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই, তারা ধর্ম করে কি দিয়ে, এটা আমার মাথায় ধরে না। কারণ উগ্রবাদ যারা এই দেশে স্বাধীনতা চায় নাই, তারাই আবার দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করতেছে। আমরা যেন একটু অ্যালার্ট থাকি। কারণ ইসলামও 2টা ভাগে বিভক্ত হয়েছে, একটা এজিদি ইসলাম আর একটা মোহাম্মদী ইসলাম। মোহাম্মদী ইসলাম যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, তারাই মোহাম্মদী ইসলাম। আর যারা আল্লাহ রাসূলকেই মাটির মানুষ কয়, তারা তো মোহাম্মদী ইসলাম হইতে পারে না। যারা নবীর বংশধরের মহব্বত বিন্দু বিসর্গ রাখলো, তাদের জন্য কোনোদিন দোজখ হইতে পারে না। আমরা সব মোহাম্মদী মুসলমান, কি বলেন আপনারা? আমরা যেন দয়াল নবীর মহব্বত রাখি, পাক পাঞ্জাতনের মহব্বত রাখি, মা বাবার খেদমত তাবেদারি করি। যেখানে আমাদের শুরু, ওই মা বাবারে বাদ না দিয়ে পিসাব ধরলে কিন্তু কাম হইব না। আমি কিন্তু ওই পোড়া মুড়িদ করি না যে মা বাপরে বাদ দেন, আমি কিন্তু অত বড় পিসাব না। ভালো মানুষের একটা কাতারাইতে আমি আমাকে দাঁড় করাইতে পারি না। তারপরেও যারা মুড়িদ হয়েছে তার কাছে আমি পি, কিন্তু সবার কাছে তো না। ভালো মানুষ হইতে গেলে যে গুণাবলী থাকা দরকার। রাসূলের নাম ছিল আলামিন, যার ধর্ম আমরা পালন করি। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমি দিনে রাত্রে মিথ্যা কথা বইলা তওবা করি, তাতে কি আমার নামের আগে মোহাম্মদ লেখা চলে নাকি না? মোহাম্মদ লিখলাম, তার আদর্শ আমি নিলাম না। আমি কিসের ধর্ম করি? নেতা মানলে তার বৈশিষ্ট্য মানা লাগবো। আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমি একদম ক্ষুদ্র একজন কর্মীও হইতে পারি নাই। সৈনিক তো দূরের কথা, ক্ষুদ্র একজন কর্মীও হইতে পারি নাই। তারপরেও আমি দেখেছি তার আদর্শ। সেই টুঙ্গিপাড়া থেকে উঠে এসে তার শাহাদাত আঙ্গুলের একটা ইশারা এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ, আজ তারই ভাস্কর্যের মধ্যে হার। আমরা যার সেই মহান নেতার ভাস্কর্যটা আমরা স্মৃতি হিসাবে, স্মৃতিস্তম্ভ। তাহলে তো আমরা যদি মনে করি মসজিদ বানাইলাম ইট বালি সিমেন্ট দিয়ে, কি বাবা রড ইট বালি সিমেন্ট দিয়ে তো বানায়। মন্দির বানায় কি দিয়ে? এই ম্যাটেরিয়ালস
রডবালি সিমেন্ট, যে পর্যন্ত মানুষ ওখানে না যায় ততক্ষণ পর্যন্ত ওটা ধর্মীয় প্রতিষ্ঠান হয়। আচ্ছা যদি কোনো খাবার নিয়ে যায় খায় কে? মানুষই তো খায় না, অন্য কেউ খায়? তাহলে মানুষ মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ওরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি, কোনো ঘট বিকশিত, কোনো ঘট চাপা কলি। আমরা যেন চাপা কলিটাকে ফুল রূপে ফুটাইতে পারি, তার জন্য একটা জানা মানুষের কাছে আমাদের যাইতে হয়। এই জন্য আমার গানটা শোনেন, মাল্লা শাইখ লহকি শারিকে শয়তান, যার পীর নাই তার পীরও একজন আছে। এটার নাম হইল কি? একটু জোরে কোন নাকি? না, একটু আস্তে আস্তে হইতেছে কথাটা। একটু আমরা যেন শয়তানের বান্দা না হইয়া যেন আল্লাহর বান্দা হই, মালিক যেন সে তৌফিক দান করে। গানের কথা, সুরেই কথা, কালামি কোরআন, দলিলের বাইরে কোনো কথা আপনারা নিবেন না। যে কোরআন মানব মুক্তির সংবিধান। সংবিধান আমি যদি মানি আমার জন্য সংবিধান, যদি না মানি তাহলে কি সংবিধান? লেখছে মিথ্যা কথা কওয়া দেবো না, আমি যদি কই তাহলে কি আল্লাহর বাণী মানলাম? লেখছে সুদ খাওয়া দেবো না, ঘুষ খাওয়া দেবো না, তাহলে যদি খাইলাম তাহলে কি মানলাম? পরের মাল ঠকায় খাওয়া দেবো না, যদি খাইলাম তাহলে কি আমি মানলাম? এইগুলি যদি করলাম আর তওবা করলাম, তাহলে কি আল্লাহ তওবাটা কবুল করে নিব? আমি যা মনে মনে কই আল্লাহ শুনে কিনা? আমি যা করি আল্লাহ দেখে কিনা? তাইলে আমাকে অ্যালার্ট থাকতে হবে, সব আল্লাহ দেখতেছে। আমার আমল নামার বাহিরে আমার সাথে কেউ যাবে না, যেহেতু আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেউ আসছে একা যাব, মাঝখানে সব হয়েছে একা। হকুল আবাদ ইবাদত আর হকুল আল্লাহর উদ্দেশ্যে ইবাদত। আবাদ ইবাদত, মা বাবা থেকে জন্ম নিয়েছি তাদের ঋণ পরিশোধ করতে হবে, বিয়ে করে বউ আনছি তার হক আদায় করতে হবে, সন্তান জন্ম দিছি তাকে মানুষের মতো মানুষ করতে হবে। এগুলো যদি আমি না করে দিলে আবাদ ইবাদত আমার হইল না। আমার আইল ঠেলা স্বভাব গেল না, আমিও বলে মানুষের কাতারে খাড়াই। আইল ঠেলা স্বভাব বাদ দিন লাগবো। সালাত হলে পাকা সোজা করা, সূর্য সকাল সন্ধ্যা তাকে স্মরণ করতে হবে। পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে বিদায় রাখ পর্যন্ত ইমানের সাথে যদি বিদায় না নিতে পারলাম, তাহলে আমার সালাত প্রতিষ্ঠিত হইল না। সালাতটা কায়েম করার কথা, অর্থাৎ সালাতকে দাঁড় করাতে হবে। হয়েছে নাকি কালেকশন? একটু কথা বললাম, বিরক্ত হইলেন বাজানেরা? যাক, এখন এই যে পাগলের গানটা, মালিক আমার হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। পাগল কিরা কিরা? ওরে বাবা রে পাগল, এদিকে নাকি আল্লাহর পাগল না হইলে বুঝবি না, নবীর পাগল না হইলে বুঝবি না। হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা।
আল্লাহ রাব্বুল ইজ্জত তার কাছে দোয়া চাই, সাহায্য প্রার্থনা করি এবং তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে পবিত্র রওজায় ভক্তি ও শ্রদ্ধা রেখে বিশেষ করে যে দরবারে হাজির হয়েছি গুরু ভক্তের মিলনমেলা সর্বচরণে একটি ভক্তি দিয়ে আমি একটি গান পরিবেশন করব। আজকে গানটা আমি নতুন শিখেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সর্বচরণে ভক্তি দিয়ে আমি একটি গান পরিবেশন করব। ধন্যবাদ সকলকে। আমি এক নাচের পুতুল একাই একা নাচি না, না নাচিলেও বাঁচি না।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে আজ আমি এই 2020 সালে গুরু ভক্ত মিলন মেলাতে আসতে পেরেছি। আমি আমার বাবার চরণে ভক্তি রাখি। আমার উস্তাদ বাউল সম্রাট জালাল সরকার সাধু, আমি আমার বাজানের চরণে ভক্তি রাখি। আমি সকলের চরণে ভক্তি রাখি। আজ একটি গান করব। আমার গান যদি ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবে। আমি সকলের চরণে ভক্তি রাখি, একটি গান করব।